গভর্নমেন্ট মেডিকেল কলেজ পালির তরফ থেকে নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ বেশ কিছু মেডিকেল পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ পালিরাজের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। ডান দিকে রয়েছে সেই ডেট 24শে আগস্ট বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে এবং বাঁদিকে আপনারা নোটিফিকেশন নম্বরটাও দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের কী কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে তার ডিটেলস নিচে বলে দিয়েছে। প্রথম পোস্ট রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারছেন, যারা বিএসসি নার্সিং অথবা জিএনএম কোর্স কমপ্লিট করেছেন তারা আবেদন এখানে করতে পারবেন। তার সাথে আপনাদের পরবর্তী পোস্ট বলা হচ্ছে সিনিয়র নার্সিং অফিসার, এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও আপনারা বিএসসি এবং জিএনএম প্রার্থীরা আবেদন করতে পারছেন। এবং 3 নম্বর পোস্ট দেখা যাচ্ছে রেডিওগ্রাফারের জন্য বেরিয়ে এসছে। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, সিনিয়র সেকেন্ডারি ইন সায়েন্স উইথ বায়োলজি অর ম্যাথমেটিক্স উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন রেডিয়েশন টেকনোলজি পাসড ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা এখানে আবেদন করতে পারছেন। পরবর্তী সর্বশেষ পোস্ট 4 নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফারের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও আপনাদের সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাস উইথ বায়োলজি অর ম্যাথমেটিক্স উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন রেডিয়েশন টেকনোলজি পাস করা থাকতে হবে, রেকগনাইজ ইনস্টিটিউট বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং সমস্ত পোস্টগুলির ক্ষেত্রেই কিন্তু রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের সিলেকশন প্রসিডিওর। এখানে সিলেকশন প্রসিডিওর ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে এবং ইন্টারভিউর যে সমস্ত প্রসেস সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন এখানে কোনো কিছু উল্লেখ করা নেই, তবে অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, এখানে কিন্তু সমস্ত আপডেট আপনারা টাইম টু টাইম পাবেন। এখানে আবেদন প্রক্রিয়া অফলাইনের মাধ্যমে রয়েছে, যার জন্য আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা রয়েছে সেটাকে ফিল আপ করতে হবে। এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা সম্পূর্ণ ফরম্যাটটি একবার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সমস্ত স্টেপ বাই স্টেপ যে ফিল্ডগুলো রয়েছে এগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে, যেরকম পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য ফিল আপ করছেন, কী নাম রয়েছে, অবশ্যই ব্লক লেটার লিখতে হবে, ফাদার্স অর হাজব্যান্ড নেম, তারপরে রয়েছে ডেট অফ বার্থ এবং তার পরবর্তীতে আপনাদের যে এক্সপিরিয়েন্স। এখানে বলে রাখি আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক। এরকম দেখতে পাচ্ছেন প্রথমেই নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, সিনিয়র নার্সিং অফিসারের জন্য 5 ইয়ার্স এবং রেডিওগ্রাফারের জন্য 5 ইয়ার্স। কেবলমাত্র অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফার পোস্টের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি, আপনাদের ডিগ্রিটা থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। তো কেবলমাত্র এক্সপিরিয়েন্স প্রার্থীরাই আপনারা কিন্তু এখানে এলিজিবল, এটা খেয়াল রাখবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে এবং তার ডিটেলসটা এখানে পরপর দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের সমস্ত ডিটেলস, কোন পোস্টে ছিলেন, কবে থেকে কবে অবধি আপনারা কাজ করেছেন, সমস্ত ডিটেলসটা এখানে দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এবং যদি আদার্স কোনো ইনফরমেশান থাকে সেটা এখানে দিতে পারেন। তার পরবর্তীতে ডেট, কোথা থেকে আবেদন করছেন এবং ফুল সিগনেচার করার পর এর যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো রয়েছে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড কপি এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর আপনাদের এই রাজস্থান মেডিকেল এডুকেশন সোসাইটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে দিতে পারেন এবং এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা টাইম টু টাইম ভিজিট করবেন, সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত তথ্যটা জানতে পারবেন একদম টাইম টু টাইম। আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটুও ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় সকলের মাঝে শেয়ার করে দেবেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।